বাড়ি থেকে তাড়ানোর জন্য তুই এত ব্যস্ত হয়েছিস কেন? বুবু, তোমাকে এ বাড়ি থেকে তাড়ানোর জন্য নয়, শুধু বাবার আদেশ আমার উপর নির্দেশ হয়ে আছে বিধায় বাবার মৃত আত্মাকে শান্তি দেওয়ার জন্য এই ছবির লোকটির সঙ্গে তোমার বিয়ের ব্যাপারে আলাপ করেছি। এখন তুমি অনুমতি দিলেই বিয়ের ব্যবস্থা করব। আমার জীবনে এখন তোকে নিয়ে শুধু ওই একটাই ভাবনা, তোকে বিয়ে দিয়ে জীবনের ফরজ কাজটা পালন করা। দুর্জয়, বাবার আদেশ পালন করার জন্য তুই আমাকে যা করতে বলবি আমি তাই করব ভাই। বুবু, বাবা, ছোটবেলায় মাকে হারিয়েছি। তুমি তোমার বুকে আগলে রেখে মায়ের আদর স্নেহ মমতার অভাব বুঝতে দাওনি, কিন্তু তোমার অভাব আমাকে অক্টোপাসের মতো আঁকড়ে ধরে রেখেছে। তারপরেও শত কষ্টের মাঝে আজ আমার খুশির দিন বাবা, আমি তোমার নির্দেশ পালন করতে পেরেছি। তুমি খুশি বুকে দোয়া করো বাবা, খোদা যেন খুশি বুকে সুখে রাখে, শান্তিতে রাখে। ভাই, কাপড় চোপড় যা নিয়েছি আমার মনে হয় 1 সপ্তাহের জন্য যথেষ্ট। লাগেজ দেখে তো মনে হচ্ছে 1 সপ্তাহ না 1 মাস চলবে। তাতে কোনো অসুবিধা নেই, তোদের যতদিন মন চায় ততদিন বোনের বাড়িতে বেরিয়ে আসিস। কিরে মা, তুই দুর্জয়ের সাথ নিয়ে যাচ্ছিস কেন? পড়বো তাই। আরে তোর শার্ট পরার যখন এতই শখ, তখন এর চেয়ে ভালো শার্ট তো তোর স্বামীরই আছে। কিন্তু এই শার্ট আমার গায়ে থাকা আর আমার ভাই আমার কাছে থাকা সমান কথা। এসো। চলো। দেখে তো মনে হচ্ছে এলাকার পরিবেশটা খুব ভালো। কি হলো, এসো। হ্যাঁ চলুন। আকাশ, লাগেজগুলো নিয়ে আয়। ঠিক আছে ভাইয়া। রায়হান ভাই, কাজল, তুমি কবে ফিরলে? গত পরশু। আসার পর মার বাবা বলল তুমি বিয়ে করে ভাবিকে নিয়ে আসছো, তাই আমরা বধূবরণের আয়োজন করে রেখেছি। আসলে হুট করে বিয়েটা করে ফেললাম, তাই তোমাদেরকে জানাতে পারিনি। ওদেরকে জানাতে পারোনি তাতে কি হয়েছে, আমাদেরকে তো জানিয়েছো। মা, ভাবিকে আর কতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখবে? এই নাও, বধূবরণ করে ভেতরে নিয়ে যাও। ঠিক আছে। যাও। এসো মা। এসো। রায়হান ভাই, এবার বধূবরণের বকশিসটা দিয়ে দিন। ইয়ে, বড় নোট নেই, ছোট হলে দিতে পারি। না, বড় নোটই চাই। এটা কেন? আমার বোনকে বধূবরণের আয়োজন করেছেন আপনি, তাই সোনার আংটি তো কিছুই না। আপনার জন্য আমি যে কোনো কিছু করতে পারি।
বলুন, আর কি চান? আচ্ছা, এই অবস্থা, দেখাচ্ছি মজা। তুই? জি, অনেকক্ষণ হলো এসে তোমার অনুভূতি অনুভব করলাম। আপু, এই শার্টের ভালোবাসায় যেভাবে নিজেকে জড়িয়ে রেখেছো তা দেখে বুঝতে পেরেছি তুমি এই শার্টের মানুষটিকে ভালোবেসে ফেলেছো। ওসব বাজে কথা রাখ, শার্ট দে। দেব, তার আগে শর্ত আছে। বলো, আমি যা বলেছি তা সত্য না মিথ্যা? জানি না, শার্ট দে বলছি। উত্তর যখন দিলে না, তখন শার্ট তুমি পাচ্ছ না। লা 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 লা। আরে আরে, যাচ্ছিস কোথায়? শার্ট দে না। দে বলছি। আরে দে, ছাড় ছাড় না। আরে এই ছাড়। দেব না। এই ছাড় দে, দে বলছি। না না, দেব না। ছাড় না। আরে এই দেব না। দে বলছি, ভালো হবে না কিন্তু। না, দেব না, দেব না। ঠিক আছে বলছি, তোর কথাই সত্য। দে এবার দে। এই দে না। নাও বাবা নাও। এবার বল, তোর দারোগা বাবুর খবর কি? ট্রান্সফার হয়ে এই এলাকায় এসেছে। তাহলে তো ভালোই হবে। সব সন্ত্রাসীদের উচিত। বিশ্বাস করেন, আমি ইনফরমার না, আমি পুলিশকে ইনফর্ম করিনি। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। ছেড়ে দেব? আল্লাহ, আজাদ! না, না, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। আমি পটাশ লালু, পটাশের সাথে আমি কথা বলি, আর পটাশ আমার মনের কথা বলে। এই নগর এলাকায় যে আমার সাথে দুশ্মনী করে, এই পটাশ তাকে জ্বালিয়ে পুড়িয়ে মারে। লালু ভাই, আমাকে মাফ করে দাও। আইন ফরমান, এবার তুই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবি। আর তুই কবরে গিয়ে তোকে মারার খবর তুই পুলিশকে ইনফর্ম করবি। লালু ভাই, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ভাইজান, এই এলাকায় সন্ত্রাসীরা আছে, তা আমাকে আপনার বলা উচিত ছিল। তুমি তো কখনো জানতে চাওনি। তাছাড়া সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনি, স্মাগলার নেই এদেশে এমন কোন এলাকা আছে বলে আমার জানা নেই। তুমি যা দেখেছো, এর চেয়ে ভয়াবহ নির্মম ঘটনা প্রায় প্রতিদিন এখানে ঘটছে। আর এলাকার পুরুষ নামে কাপুরুষগুলো সিনেমা দেখার মতো তাকিয়ে তাকিয়ে সে দৃশ্য দেখে। তা না করে কি করবে? প্রতিবাদ করে জীবন দেবে, না স্ত্রী সন্তানদের লাশ দেখবে? এখানে তারাই সুখে আছে যারা ওই সন্ত্রাসীদের বশ্যতা স্বীকার করে আছে। জানি না খুশিবুকে এ কোন এলাকার বাসিন্দা করলাম।